ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে থাকবে ভারতের দীর্ঘতম নদী রোপওয়ে, যেটি আসামের রাজধানী গুয়াহাটিতে অবস্থিত, তার ডিটেলস ইনফরমেশন। রোপওয়েটির দৈর্ঘ্য 1.82 কিলোমিটার, অর্থাৎ প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। এই রোপওয়েটি উত্তর এবং দক্ষিণ গুয়াহাটির মধ্যে সংযোগ রক্ষা করে। আর ব্রহ্মপুত্র নদী এবং উমানন্দ টেম্পলকে এই রোপওয়ে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই পর্যটকদের কাছে এই রোপওয়েটি খুবই আকর্ষণীয়। আপনারা কিভাবে আপনাদের হোটেল থেকে খুব কম খরচে রোপওয়ে টার্মিনালে পৌঁছাবেন? রোপওয়ের টিকিট মূল্যই বা কত? রোপওয়ে করে দক্ষিণ গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটিতে পৌঁছে আপনারা কোথায় কোথায় কিভাবে ঘুরবেন? সাইট সিইং এর খরচই বা কত? কোথায় খাবার খাবেন? উত্তর গুয়াহাটি ঘোরা হয়ে গেলে দক্ষিণ গুয়াহাটিতে কিভাবে ফিরবেন? আবার রোপওয়ে করেই নাকি লঞ্চে? কোনটি বেশি ভালো হবে আপনাদের জন্য? তার সবকিছুই থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। গুড মর্নিং। আজকে আমাদের গুয়াহাটিতে দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাব উমানন্দ টেম্পল আর লংগেস্ট রিভার রোপওয়ে, সবকিছুই দেখবো আর আপনাদেরও দেখাবো। চলুন, কিভাবে যাই সবকিছু তথ্যই থাকবে এই ভিডিওতে। আজ আমরা খুব কম খরচেই গুয়াহাটি ভ্রমণ করব। এই যে দেখছেন লাইন দিয়ে সবুজ রঙের বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলো আসাম স্টেট বাস। এই বাসগুলোতে করেই আমরা ঘুরবো, আর এই বাসগুলো কিন্তু সবই এসি বাস। উমানন্দ জায়গা যাবে, এখন উমানন্দ টেম্পলে যাবো আর রোপওয়েতে যাবো, বাসে উঠে পড়ছি। চলুন বাসে উঠে পড়ি। বাসে উঠে পড়লাম, সিট আছে, একদম ফাঁকা বাস। আমার সাথে রয়েছেন বাবা আর মা। रोपवे जाना चाहते हो तो कहाँ उतरना पड़ेगा? কাছারি ঘাট में। ঠিক है, ওকে। আচ্ছা, আমরা বাসে উঠে পড়েছি, এখন কাছারি ঘাটে নামবো, সেখান থেকে আমরা যাবো রোপওয়ে। পল্টন বাজারে আমাদের হোটেল কর্নেশনের সামনে থেকে আমরা বাস ধরেছি এবং আমরা নামবো কাছারি ঘাটে। রোপওয়েতে যেতে গেলে আপনাদের কাছারি ঘাটে নামতে হবে, আর পল্টন বাজার থেকে কাছারি ঘাটের বাস ভাড়া মাত্র 10 টাকা। তাহলে বুঝতে পারছেন কত সস্তায় এই বাসে ঘোরা যায়। আপনারা চাইলে গাড়ি রিজার্ভও করতে পারেন, কিন্তু আমার মতে আসাম তথা গুয়াহাটি ভ্রমণের জন্য বেশি টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করার কোনো প্রয়োজন নেই। একদম ফাঁকা বাস, দারুণ লাগে। এবার এই বাসগুলোর ব্যাপারে আপনাদের একটু বলি। এই বাসগুলো কিন্তু খুবই সুন্দর, আর খুব আরামেই বসে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছতে পারবেন, আর ঘুরতে একটু সকাল সকাল বেরোবেন। বাস থেকে নেমে গেলাম, এখন যাবো রোপওয়ে। সামনেই রোপওয়ে, দেখাচ্ছি আপনাদের। রাস্তাটা ক্রস করি। এই রাস্তাটিকে ক্রস করতে হবে এখন আমাদের। রাস্তা ক্রস করব, এখন দাঁড়িয়ে আছি, যাবো রোপওয়ের কাছে। রাস্তা ক্রস করে কিছুটা যেতে হচ্ছে এখন সামনের দিকে। চলুন দেখি, আমরা বাস থেকে নেমেছি, এবার আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। কিছুটা হাঁটার পরই রোপওয়ে আসবে, চলুন দেখি। এই হলো রোপওয়ের গেট। রোপওয়ের কাছে চলে এসেছি, দরজা বন্ধ আছে, এখন দেখি ভেতরে ঢুকবো। রোপওয়েতে আসতে গেলে আপনারা কিন্তু অবশ্যই কাছারি ঘাটে নামবেন। বাসে করে আসতে পারেন, বাসে করে কাছারি ঘাটে নামবেন, রাস্তাটা ক্রস করে একটু হেঁটে আসতে পরে এই রোপওয়ে পাবেন। চলুন দেখি ভিতরে ঢুকে। আপনারা বাস থেকে নেমে রাস্তা ক্রস করে কিছুটা হাঁটার পর যে গেটটি পাবেন, সেই গেটটি কিন্তু বন্ধ থাকে। দেখুন লেখা রয়েছে রোপওয়ে টার্মিনাল। আচ্ছা, এন্ট্রান্সটা কিন্তু এই গেট দিয়ে হবে, ওই গেট দিয়ে হলো না। ঠিক আছে, ওখানে লেখা এন্ট্রান্সটা এখান দিয়ে হবে রোপওয়ে। এই যে, চলুন ভেতরে যাব। প্রথমে যে গেটটি বন্ধ দেখলেন, সেই গেট দিয়ে কিন্তু রোপওয়েতে এন্ট্রি হয়নি আমাদের। ওই গেটটি থেকে আরেকটু সামনের দিকে হেঁটে আসলে এই গেটটি দেখতে পাবেন। এখান দিয়ে রোপওয়ের টিকিট বুকিং কাউন্টারে আপনারা পৌঁছতে পারবেন। আর দেখুন জায়গাটি কিন্তু বেশ বড়।
ওই যে বিল্ডিংটি দেখছেন, এটি রোপওয়ে টার্মিনাল। এখান থেকে আমরা রোপওয়ে জার্নি শুরু করব। এবার টিকিট কাটতে যাব, চলুন টিকিট কেটে রোপে ঢুকবো। খুবই মজা হচ্ছে, এখন রোপে চড়বো, দারুণ, তাই তো? ভালো লাগছে তো? দারুণ মজা হচ্ছে। হ্যাঁ, আর প্রথমবার। হ্যাঁ, চলুন রোপে চড়ি। এটি হলো রোপওয়ে টিকিট কাউন্টার। এবার টিকিট কেটে নেব, চলুন। রোপওয়ে টিকিট কেটে নিয়েছি, আমরা শুধু যাওয়ার কেটেছি। এখান থেকে উত্তর গুয়াহাটি যাবো, জলপথে 100 টাকা করে, কত পা দিয়ে আছে? 300 টাকা। থ্যাংক ইউ। এখানে চেক হচ্ছে, ছেলেদের মেয়েদের আলাদা চেক করে তারপরে যাব। আমরা চেকিং করে বাইরে বেরিয়ে আসলাম, আর এখানে বসার জন্য এইরকম সিট রয়েছে। এখন আমাদের একটুখানি ওয়েট করতে হবে, কারণ অলরেডি একটা রোপ চলে গেছে, এর পরের রোপে আমরা যাব। তাই আমাদের একটুখানি বসতে হবে, এখানে বসার জায়গা আছে। এই যে মা বসে আছে, বসে থাকি টিকিট নিয়ে। চলুন এবার যেতে হবে, ডাকছে। এখন আমরা আছি লিফটের মধ্যে। লিফটে চড়ে আমরা রোপওয়ের কাছে পৌঁছবো। লিফট থেকে নেমে গেলাম আমরা। 3টে। আমাদের টিকিট চেকিং হয়ে গেল, এইবার আমরা রোপওয়েতে উঠবো। এই হলো আমাদের রোপওয়ে কেবিন। দূর থেকে আপনাদের একবার রোপওয়ে কেবিনটি দেখিয়ে দিচ্ছি। আমাদের এই রোপওয়ে কেবিনটি কিন্তু খুবই সুন্দর, আর এই কেবিনে একসাথে প্রায় 30 জন মানুষ যাতায়াত করতে পারবে। দেখুন ভেতরে কতটা স্পেস রয়েছে। সকলেই আরামে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রোপওয়ে চড়ার আনন্দ উপভোগ করতে পারবে। রোপওয়ে তো বললাম, এখন এবার চলবে। রোপওয়ে চলতে শুরু করে দিয়েছে। এই শুরু হলো আমাদের রোপওয়ে জার্নি। আর সামনেই ব্রহ্মপুত্র নদী। দেখুন এই রোপওয়েটির জার্নি কত সুন্দর। এই রোপওয়েটি ব্রহ্মপুত্র নদীর ওপর উমানন্দ দ্বীপের ওপর অবস্থিত, তাই এটিকে উমানন্দ দ্বীপ রোপওয়েও বলা হয়ে থাকে। এই রোপওয়েটির মাধ্যমে দক্ষিণ গুয়াহাটি থেকে খুব কম সময়ে উত্তর গুয়াহাটিতে পৌঁছে যাওয়া যায়। আর এখন আমরা ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যাচ্ছি। ওপর থেকে ব্রহ্মপুত্র নদীকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই গুয়াহাটি ভ্রমণে আসলে, মা কামাখ্যা দর্শনে আসলে এই রোপওয়েতে চড়বেন, খুব ভালো লাগবে। আর দেখুন ওই দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপর একটি চর, আর সামনে যেটি দেখা যাচ্ছে একটি দ্বীপের মতো, ওটি হলো ময়ূর দ্বীপ বা পিকক আইল্যান্ড। এখানেই উমানন্দ টেম্পল অবস্থিত। এই টেম্পলেও আমরা আজকেই যাব, কিন্তু যেহেতু এই রোপওয়ে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আজকের এই ভিডিওতে উমানন্দ টেম্পল থাকছে না, এটি আগামী পর্বে আসবে। আর এখন আমরা উমানন্দ টেম্পলের ওপর দিয়ে কিন্তু যাচ্ছি।
দেখুন কত সুন্দর লাগছে ওপর থেকে উমানন্দ টেম্পল বা এই পিকক আইল্যান্ডকে দেখতে। খুব সুন্দর অনুভূতি, আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন একটি রোপওয়ে কেবিন আসছে নর্থ গুয়াহাটি থেকে। আরো একটি গুরুত্বপূর্ণ কথা, অনেকেই এই রোপওয়েটিতে চড়তে ভয় পান, যেহেতু অনেকটা সময় ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যেতে হবে, কিন্তু আমরাও চললাম এবং আমার মনে হলো ভয়ের কোনোই কারণ নেই, যে কোনো মানুষই এই রোপওয়ের জার্নি করতে পারবে এবং ভয় তো লাগবেই না, বরং খুব মজাই লাগবে। আমরা ব্রহ্মপুত্র নদী পার করে গেলাম, আর একটু দূরে উত্তর গুয়াহাটি। আরেকটি কথা আপনাদের বলবো, আমরা দক্ষিণ গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটিতে শুধুমাত্র যাওয়ার জন্য রোপওয়ের টিকিট কেটেছি, যার জনপ্রতি মূল্য 100 টাকা। আর উত্তর গুয়াহাটি থেকে ফিরবো আমরা লঞ্চে, সে ব্যাপারে আপনাদের পরে বলবো, তাই আমরা ফেরার টিকিট কিন্তু কাটিনি। আপনারা যদি উত্তর গুয়াহাটি থেকে দক্ষিণ গুয়াহাটিতে রোপওয়ে করেই ফিরে যেতে চান, তাহলে যাওয়ার সময় একেবারে দুদিকের টিকিট কেটে নেবেন, তাতে আপনাদের সুবিধে হবে। এই ছিল আমাদের ভারতের লংগেস্ট রিভার রোপওয়ে জার্নির অভিজ্ঞতা। আমরা উত্তর গুয়াহাটিতে পৌঁছে গেছি। একটু লক্ষ্য করুন, দেখুন অসমীয়া ভাষায় লেখা রয়েছে উত্তর গুড়াহাটি লই স্বাগতম। এই শেষ হলো আমাদের রোপওয়ে জার্নি। রোপ থেকে নেমে যাচ্ছি এখন। এবার আমাদের সবার এক এক করে রোপওয়ে থেকে নামার পালা। দেখুন রোপওয়ে কেবিন একেবারে খালি। রোপ থেকে নেমে গেলাম, চলুন এগিয়ে যাই। উত্তর গুয়াহাটি আমরা এবার একটু ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই, চলুন। আপনারা যদি উত্তর গুয়াহাটি থেকে দক্ষিণ গুয়াহাটিতে যেতে চান রোপওয়ে করে, তাহলে এই জায়গায় রোপওয়ের জন্য আপনাদের বসে ওয়েট করতে হবে। আর এখানেই দেখতে পাবেন উত্তর গুয়াহাটিতে আপনারা কোথায় কোথায় ঘুরবেন তার একটি গাইডলাইন। এই হলো উত্তর গুয়াহাটি, চলুন বেরিয়ে যাই, রোপওয়ে থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাই। খুব দারুণ জায়গা, দারুণ লাগছে। রোপওয়ে থেকে আপনারা চলে আসবেন এই জায়গাটিতে। এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর, আর এখান থেকে দূরের ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। অনেক মানুষ এই জায়গাটিতে ফটো তুলছেন, আমরাও তুললাম। আর ওই যে আমাদের রোপওয়ে কেবিনটি দেখা যাচ্ছে। এবার উত্তর গুয়াহাটিতে কোথায় কোথায় আপনারা ঘুরবেন একটু বলে দিই। এখানে দোল গোবিন্দ মন্দির সহ বেশ কয়েকটি মন্দির রয়েছে, যেটি আপনারা ঘুরে দেখতে পারেন। উত্তর গুয়াহাটির এই মন্দিরগুলো ঘুরে দেখার জন্য আপনারা ট্যাক্সি ভাড়া করতে পারেন। এখানে ট্যাক্সি ভাড়া পাওয়া যায়, রোপওয়ে থেকে নেমেই আপনারা দেখতে পারবেন। আর চাইলে আপনারা স্কুটিতেও ঘুরতে পারেন, সব রকম ব্যবস্থাই আছে। তবে উত্তর গুয়াহাটি জায়গাটা খুবই সুন্দর, আমাদের খুবই ভালো লেগেছে। আর এখানকার যে মন্দিরগুলো সেগুলো খুব সুন্দর। আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা যেতে পারিনি। আপনারা আসলে অবশ্যই যাবেন। আর যদি সাইট সিইং করতে না চান, তাহলে এই জায়গাটিতেই সময় কাটাবেন, ভালো লাগবে। চারিদিকে সৌন্দর্য দেখবার মতো, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরাও এখানে অনেকটা সময় কাটালাম। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রোপওয়ে কেবিন, সত্যিই খুব সুন্দর। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। হয়ে গেল আমাদের রোপ চড়ে উত্তর গুয়াহাটি দেখা। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দারুণ জায়গা, খুব সুন্দর লাগছে। কি তাই তো, সুন্দর লাগছে তো, খুব দারুণ। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর, সময় কাটানোর পর, আপনারা যদি খাবার খেতে চান তাহলে কোথায় খাবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ভালো হোটেল রয়েছে, হোটেল
ফান ফুড ভিলা। এখানে প্রায় সব রকমের খাবারই পাওয়া যায়। এই জায়গাটিতে আপনারা চাইলে খাবার খেয়ে নিতে পারেন। কি কি খাবার এখানে পাওয়া যায় আপনারা পজ করে দেখে নিতে পারেন, আর খুব আরামেই বসে এখানে খাবার খেতে পারবেন। এবার সামনেই পড়বে ছোট একটি পাহাড়ি গ্রাম। আমরা পাহাড়ি গ্রামের মধ্য দিয়ে এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাব। আর সামনেই আছে একটি মন্দির, মণিকর্ণেশ্বর মন্দির। এই মন্দিরটিও আমরা দেখব। এই পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে। আপনি কি এখানেই বাড়ি? এতে আচ্ছা আচ্ছা এতে থাকু আমি। এখানে এই জায়গাটা কি হচ্ছে? উত্তর গুয়াহাটি। রোজাদুয়ার। হ্যাঁ, উত্তর গুয়াহাটি রোজাদুয়ার। রোজাদুয়ার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আরে আমার এতে ঘরেই তো হচ্ছে। আচ্ছা আচ্ছা। ঘর এইটু বনাইছো কেন? ও আচ্ছা, বাহ, আচ্ছা ঠিক আছে। আপনি জাহাজৰ পৰা নামিয়ে সুধি ল'ব যে আচ্ছা। উমান্ড যোৱা জাহাজ কি আচ্ছা, আচ্ছা। এই লৈ গুচি যাব। আচ্ছা যাই, পাবো। এখন সোজা যেতে হবে তাই তো? এইটো চিধা গৈ এনেকা নামি যাব। আচ্ছা ঠিক আছে। তাৰমানে এইকাৰণে তাতে থাকিব। এতিয়া এতে হোৱা নাই যে ঘৰ। হ্যাঁ যে আপনারা চাইলে উত্তর গুয়াহাটি থেকে দক্ষিণ গুয়াহাটিতে রোপওয়ে করেও ফিরে যেতে পারেন, কিন্তু আমরা আর রোপওয়েতে ফিরে যাব না। আমরা ফিরে যাব লঞ্চে করে। আর ফেরিঘাটে যাওয়ার সময় এই রকম ছোট ছোট পাহাড়ি গ্রামের মধ্য দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। পাহাড়ি গ্রামকে দেখব বলেই আমরা দক্ষিণ গুয়াহাটিতে লঞ্চে ফিরে যাচ্ছি। এখানকার পাহাড়ি মানুষজনও খুব ভালো, তাদের সাথেও কথা বললাম, খুব সুন্দর অভিজ্ঞতা হলো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমরা কিন্তু বেশ অনেকটা সময়ই পাহাড়ি গ্রামের মধ্য দিয়ে হেঁটে গেছি। बाजार सामने बाजार मार्केट। ये मार्केट कहाँ से सब्जी ले आया है? सामने मार्केट। পাহাড়ি গ্রামের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম মণিকর্ণেশ্বর মন্দিরে। এটি হলো মণিকর্ণেশ্বর মন্দির। আপনারা এই পথে ফিরলে অবশ্যই এই মন্দিরটি দেখবেন। এছাড়াও এখানে আরো কয়েকটি মন্দির রয়েছে, যেমন এটি একটি কালী মায়ের মন্দির। এই মন্দিরটিও খুবই সুন্দর। আমরা এই মন্দিরটিও দর্শন করলাম। আর এটি হচ্ছে একটি দুর্গা মন্দির। এই মন্দিরটিও আপনারা দেখতে পারেন। দেখুন লেখা রয়েছে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির। আচ্ছা, এখান থেকে আপনারা চাইলে এই যে দোল গোবিন্দ মন্দির যেতে পারেন। হ্যাঁ, দোল গোবিন্দ মন্দির এখান থেকে। রোপওয়ের সামনে দিয়ে তো আপনারা দোল গোবিন্দ মন্দির যেতেই পারেন। এছাড়াও এখান থেকে টোটো করে এই রাস্তা দিয়ে দোল গোবিন্দ মন্দির যাওয়া যায়। কত দোল গোবিন্দ মন্দির? দোল গোবিন্দ মন্দির টোটো করে এখান থেকে দোল গোবিন্দ মন্দির যেতে আপনাদের টোটো ভাড়া পড়বে যাওয়ার সময় 200 টাকা এবং আসার সময় 200 টাকা। আপনারা চাইলে যেতে পারেন। মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। এবার আমরা ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, চলুন। এবার এখান থেকে লঞ্চ পেরিয়ে ওই পারে যাব, চলুন। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই ব্রহ্মপুত্র নদী। দেখেছেন তো, অনেকটা পথই কিন্তু আমাদের এখন হেঁটে যেতে হবে। এখান থেকে ব্রহ্মপুত্র নদীর খুব সুন্দর ভিউ। আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে ওখান থেকে এবার লঞ্চে উঠবো, উঠে ওই পার হব। হয়ে গেল আমাদের উত্তর গুয়াহাটি দেখা। খুব দারুণ জায়গা। অবশ্যই আপনারা কিন্তু এখানে আসলে উত্তর গুয়াহাটি আসবেন, ঘুরে দেখবেন। আপনারা রোপে করে আসতে পারেন আর লঞ্চে করে চলে যাবেন। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগবে এখানে আসলে। যাচ্ছি পুরো একটা বিস্তৃত জায়গা। এই যে দেখুন, এখান দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দারুণ জায়গা, কিন্তু খুব ভালো লাগবে। আর ওই যে ওই পাশে দেখছেন দূরে, ওই যে ওইটা কিন্তু ওই যে ওইটা হচ্ছে ময়ূরদ্বীপ, উমানন্দ। ওখানে আমরা যাব। দারুণ দারুণ, খুব সুন্দর। পরে লঞ্চ থেকেও আপনাদের খুব সুন্দরভাবে এই ময়ূরদ্বীপকে দেখাবো। অনেকটা দূর হলেও এই জায়গাটি দিয়ে হেঁটে যেতে কিন্তু খুব ভালো লাগছিল। দেখুন চারিদিকটা বেশ সুন্দর।
আপনারাও যদি এই রকম সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে ফিরে আসার সময় রোপওয়ে করে না ফিরে লঞ্চে করে ফিরতে পারেন। শুধু তাই নয়, ছোট ছোট পাহাড়ি গ্রামকে দেখা, পাহাড়ি মানুষের সাথে কথা বলার যে অভিজ্ঞতা, সেগুলো আপনাদের হবে না যদি আপনারা রোপওয়ে করে ফিরে যান। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি লঞ্চের সামনে। এ পাশ দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, কখন ছাড়বে এটা? হ্যাঁ, আমাদের লঞ্চ ছাড়ার সময় ছিল 10টা 20। আমরা একেবারে শেষ সময়ে এসে হাজির হয়েছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। दाঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়াবে তো? হ্যাঁ দাঁড়াবো। टिकट कहाँ से? दाঁড়ান, दाঁড়াएगा, रुकेगा ना? नहीं रुकेगा, हम है। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উঠে পড়েছি এখন লঞ্চে। দেখুন কত ভিড়। লঞ্চের ভেতরে এইরকম বসবার জায়গা আছে, আপনারা বসে আরাম করেই যেতে পারবেন। তবে আপনারা তো দেখলেন আমাদের অনেক দেরি হয়ে গেছে পৌঁছতে, তাই আমরা এখানে সিট পাইনি। আমরা এখন লঞ্চের ওপরে যাব। আমরা ওপরে এসেছি লঞ্চে। খুব সুন্দর ভিউ চারিদিক থেকে, দারুণ লাগছে, আনন্দ হচ্ছে, খুব মজা লাগছে। আমাদের লঞ্চ উত্তর গুয়াহাটি ছেড়ে দিল। ওই দূরে দেখা যাচ্ছে, ওটাই উত্তর গুয়াহাটি। রোপওয়ে করে আসার অনুভূতিও যেমন খুব সুন্দর ছিল, আবার লঞ্চে করে যখন আমরা ফিরে যাচ্ছি এর অনুভূতিও কিন্তু খুবই সুন্দর। দুটোই কিন্তু খুবই ভালো। আপনারা যদি রোপওয়ে করে উত্তর গুয়াহাটিতে আসেন আর এই রকম লঞ্চে করে উত্তর গুয়াহাটি থেকে দক্ষিণ গুয়াহাটিতে ফিরে যান, তাহলে কিন্তু দুই রকম অভিজ্ঞতাই আপনাদের হবে। আমাদেরও হয়েছিল। আর দেখুন কত মানুষ একসাথে পারাপার হয় এই লঞ্চে, আর প্রচুর বাইক লঞ্চের মধ্যে ভিড় করেছিল, দেখেই বুঝতে পারছেন। এই দৃশ্য দেখবার মতো, তাই আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হলো পিকক আইল্যান্ড বা ময়ূর দ্বীপ। এখানে উমানন্দ টেম্পল রয়েছে। এখন আমাদের লঞ্চ এই ময়ূর দ্বীপের পাশ দিয়ে যাচ্ছে। এটা যেন আরো বেশি সুন্দর। এই হলো উমানন্দ টেম্পল। আমরা এখন উমানন্দ টেম্পলের এই যে সামনে দিয়ে যাচ্ছি। এই যে এবার লঞ্চের ভাড়ার ব্যাপারে আপনাদের বলি। এখানে জনপ্রতি ভাড়া হলো 5 টাকা। আমরা 3 জন, আমাদের 15 টাকা লেগেছে। তাই এই পাশ দিয়ে লঞ্চে করে যদি আপনারা দক্ষিণ গুয়াহাটিতে ফিরে আসেন, তাহলে আপনারা অনেক কম খরচে চলে আসতে পারবেন। আর দেখুন এই জায়গাটি কত সুন্দর লাগছে। একেবারে ময়ূর দ্বীপের গা ঘেঁষে আমাদের লঞ্চটি যাচ্ছে। ময়ূর দ্বীপকে কাছ থেকে দেখার অনুভূতিও কিন্তু এইভাবে লঞ্চে করে ফিরে আসার সময় উপভোগ করা যায়। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। আর এই অনুভূতি সারা জীবন মনে রাখার মতো। আপনাদের অবশ্যই এখানে একবার এসে এই সৌন্দর্য দেখতে হবে।
চলে এসেছি। স্থানীয় মানুষদের যোগাযোগের একটি মাধ্যমই হলো এই লঞ্চ, আর লঞ্চের অধিকাংশ মানুষই কিন্তু স্থানীয় মানুষ। বহু মানুষ প্রতিদিন এই লঞ্চে করেই উত্তর গুয়াহাটি থেকে দক্ষিণ গুয়াহাটিতে ব্রহ্মপুত্র পেরিয়ে যাতায়াত করেন। এখানকার ফেরি সার্ভিসও খুব ভালো আর খরচও খুব কম, আপনাদের আগেই বললাম। আমরা প্রায় দক্ষিণ গৌহাটির কাছাকাছি পৌঁছে গেছি। আর লঞ্চটি যখন দক্ষিণ গুয়াহাটিতে ঢোকে তার আগের মুহূর্তে সৌন্দর্যও কিন্তু খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছিল। আপনারাও এই সৌন্দর্য একটু উপভোগ করুন। এই জায়গাটি দেখলেই বুঝবেন যে লঞ্চ উত্তর গুয়াহাটি থেকে দক্ষিণ গুয়াহাটিতে পৌঁছে গেছে। নিজেদের লঞ্চে বসে দূরের লঞ্চ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন, দেখা যাচ্ছে একটা লঞ্চ ভেসে যাচ্ছে নদীর ওপর দিয়ে। অবশেষে আমরা পৌঁছে গেলাম দক্ষিণ গুয়াহাটি। এবার আমাদের নেমে যাওয়ার পালা। প্রথমেই কিন্তু বাইকগুলো লঞ্চ থেকে নামবে, তারপর আমরা হয়ে গেল, চলে এসেছি, এবার নেমে যাব। প্রচুর ভিড় বাইকে, চলুন। বাইকগুলোকে দেখেই বুঝতে পারছেন যে কত মানুষ এই লঞ্চের মাধ্যমে যাতায়াত করেন প্রতিদিন। বেরিয়ে যাচ্ছি আমরা, দারুণ লাগলো, মজা। হ্যাঁ, সবাই বেরোচ্ছি আমরা, এই যে দারুণ মজা লাগছে। এটি হলো দক্ষিণ গুয়াহাটির ফেরিঘাট। ওই দূরে রয়েছে আমাদের লঞ্চ, ওখান থেকে আমরা ব্রহ্মপুত্র নদী পেরিয়ে লঞ্চ থেকে নেমে এদিকে আসলাম। হয়ে গেল রোপ থেকে উত্তর গুয়াহাটি, উত্তর গুয়াহাটি থেকে লঞ্চ পার হয়ে আবার চলে আসলাম সাউথ গুয়াহাটিতে। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।